মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সব কিছু নিয়ে মিথ্যের শহরে বেশ ভালো আছি। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলো হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই 100 মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। মানুষ শূন্য থেকেই আসে এবং শূন্যে চলে যায়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। এই জগতে কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। কিছু বলতে না পারা আর বলে বুঝাতে না পারা পরিস্থিতিগুলো সত্যি শ্বাসরুদ্ধকর। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে, এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকেও ভালো না লাগা। যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে ভদ্র ব্যবহার আশা করো, তবে সেটা বোকামি। এটা এমন দুরাশা যে তুমি সিংহকে খাবে না বলে সিংহ তোমাকে খাবার চিন্তা বাদ দেবে। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না। রাগ করি নাই, এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে। দুর্বলেরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে, আর বুদ্ধিমানেরা এড়িয়ে যায়। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে। মনে রাখবে, ঝগড়া হয়তো একসময় ঠিক মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনও ভোলা যায় না। একজন নারীর কাছে পুরুষের স্মার্ট হওয়ার চেয়ে দায়িত্ববান পুরুষ হওয়াটা বেশি জরুরি। শরীর আর সম্পত্তি দিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেল, বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরোবে না। আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1, যে তোমাকে মিথ্যা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4, যে তোমাকে ছোট করে। রাগ আর ঝড় দুটোই একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। আপনি যে 5টি কারণে জীবনে সুখী হতে পারেন না। 1, অতীতের কথা বারবার স্মরণ করা। মনে রাখবেন, অতীতে যা ঘটেছে তা আপনার হাতে ছিল না এবং আপনি আর তা পরিবর্তন করতে পারবেন না। 2, জীবনে চাওয়া পাওয়ার হিসেব মেলানোর বৃথা চেষ্টা করা। মনে রাখবেন, মানুষের চাওয়া পাওয়ার হিসেবটা কবরে যাওয়ার আগে কখনোই মিলবে না। 3, নিজেকে সুখী না ভাবা। 4, মনে কথা চেপে রাখা। 5, নিজেকে ব্যস্ত না রাখা। এমন মানুষগুলো কখনো আপন হয় না, যারা কাপড়ের ন্যায় সম্পর্ককেও বারবার বদল করে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।